তো গাইস, তোমরা নগদ থেকে কিভাবে বিকাশে টাকা পাঠাবে অথবা নগদ থেকে ব্যাংকে অন্যান্য রকেটে কিভাবে টাকা পাঠাবে দেখো। সবার প্রথমে তোমরা নগদে চলে আসবে, আর নগদে আসার পরে পিন দিয়ে তোমরা নগদে লগ ইন করে নেবে। হ্যাঁ, লগ ইন করার পরে তোমরা এখান থেকে ট্রান্সফার মানি যাবে, যেভাবে তোমরা ব্যাংকে টাকা পাঠাইছিলে সেভাবে দেখবা নতুন অপশন যোগ করে দিচ্ছে। সেখান থেকে মোবাইল ওয়ালেট সিলেক্ট করবা, অ্যান্ড মোবাইল ওয়ালেটে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। ওয়ালেটে সিলেক্ট করে দেখতে পারবে বিকাশ, উপায়, রকেট সহ অন্যান্য অপশন আসবে, সেখান থেকে আপনারা তো ট্রান্সফার করতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন পরিমাণ দিতে হবে, আমরা আমাদের পরিমাণটা দিয়ে দিলাম। অ্যান্ড পরিমাণ দেওয়ার পরে ফাইনালি আমরা নেক্সটে ক্লিক করব, অ্যান্ড আমরা এখানে দেখতে পারবো আমাদের 100 টাকার জন্য 0.74 টাকা কিন্তু চার্জ করবো, অর্থাৎ 85 পয়সা। তার মানে আমাদের 1000 টাকাতে 8 টাকা 50 পয়সা কাটতেছে, যেখানে আমাদের 14 টাকা অথবা 18 টাকা পর্যন্ত কাটা হয় আমাদের এমনি যদি লেনদেন করতে যায়। দেখো, এখান থেকে দেখার পরে আমরা পিন দিয়ে যদি আমরা নেক্সটে ক্লিক করি, তাহলে আমরা নেক্সটে ক্লিক করার পর আমাদের এরকম একটা সেন্ড করার অপশন আসবে। হ্যাঁ, এই অপশনটা আসার পরে আমরা এখান থেকে যেরকম করে টাকা পাঠাই ঠিক সেরকম করে আমরা বিকাশে টাকা পাঠাই দেবো। তো এখান থেকে আমরা চাপ দিয়ে ধরে রাখলাম, দেখি টাকাটা যায় কিনা। হ্যাঁ দেখো, আমাদের টাকা কিন্তু সাকসেস হয়েছে, উপরে কিন্তু মেসেজ আছে, যদিও আপনাদের ফেল মেসেজ দেখাও কিন্তু টাকাটা চলে যাবে। তো তারপর দেখতে পাচ্ছ আমাদের এখানে আমাদের বিকাশে কিন্তু টাকাটা চলে এসেছে। আমরা একটু মেসেজটা চেক দেবো। তো আমাদের মেসেজগুলো চেক দিলাম। মেসেজগুলো চেক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের টাকা কিন্তু নগদ থেকে বিকাশে চলে গেছে, অ্যান্ড এটা MFS এর মাধ্যমে। তো আমরা এখন বিকাশটা লগ ইন করে নেব। তো আমরা সরাসরি বিকাশে চলে আসলাম। বিকাশে লগ ইন করে নেওয়ার পরে দেখেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে যাওয়ার পরে লেনদেনে চলে যাব। দেখো, লেনদেনে আসার পর দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু নগদ টু বিকাশে টাকাটা চলে এসেছে। নগদ থেকে 100 টাকা দিয়েছি, 100 টাকা চলে এসেছে। তো এই ছিল প্রসেসটি।